এই ভিডিওতে আমি একটা প্রবলেম নিয়ে আসছি, যেটা ম্যাকআউট 2022-23 তে কোশ্চেন এসেছিল BCA 4th সেম। কনসিডার ফলোইং রেফারেন্স ট্রেন 021640103 frame number is 4. Find out the total number of page fault using FIFO LRU optimal. আমাদেরকে FIFO LRU optimal ইউজ করে নাম্বার অফ পেজ ফল্ট কাউন্ট করতে হবে, যেটা বিভিন্ন অ্যালগরিদমের বিভিন্নভাবে আসবে। তো প্রথমে এটা আমি অ্যাপ্লাই করছি ফিফোতে। দেখো এখানে বলেছি কিন্তু ফ্রেম নাম্বার 4টে ইউজ করতে, 4টে ফ্রেম নাম্বারের মধ্যে কাজটা করতে। তো 4টে ফ্রেম নাম্বারের মধ্যে ফিফো এলআরইউ অপটিমাল। তাহলে প্রথমে আমি ফিফো করছি। যারা একদমই এই অ্যালগোগুলো বোঝো না, ক্লিয়ারলি বুঝে নাও, যাতে নতুন কোনো কোয়েশ্চেন আসলে নিজেরা ইজিলি প্রবলেমটা সলভ করতে পারো। কারণ কি, তুমি যতক্ষণ না বুঝছো, আননোন প্রবলেম আসলে করতে পারবে না। তো এই যে এগুলো পেজ নাম্বার, এক একটা পেজ নাম্বারগুলো তোমরা কি করবে, পেজ নাম্বারগুলো তোমরা পরপর লিখে নেবে আগে। প্রত্যেকটা নাম্বার আলাদা করে পেজ দিয়ে লিখবে এবং তার করসপন্ডিং 4টে ফ্রেম করতে বলে, ইউজ করতে বলে। এটা খুব ইম্পর্টেন্ট। এই যে ফ্রেম নাম্বারটা বলে দিয়েছি, 4টে ফ্রেম, মানে তোমার র্যামের মধ্যে 4টে জায়গা লোকেশন আছে, তার উপর বেস করে তোমাকে এই কাজটা করতে হবে। তো যখনই ড্র করবে ছবিগুলো, এক একটার জন্য এক একটা করে বক্স বানিয়ে নিও। তো এটা একটু শিফট করে দেবে। তো আগে বক্স বানিয়ে তারপর নাম্বারিংটা করলে এটা প্রবলেম হবে না। ওয়ান জিরো 3 1 2 1। তো এই কটা, সব কটা আমি এখানে যে কটা নাম্বার এখানে দেওয়া আছে, প্রত্যেকটা নাম্বারের উপর আগে আমরা এই নাম্বারগুলো আমরা বসিয়ে দিলাম। এইবার কি করবো, দেখো যতগুলো নাম্বার আমি বসালাম তার রেসপেক্টে এবার আমাকে ফিফো এলআরইউ, ফিফো যে কনসেপ্টটা সেটা ইউজ করতে হবে। তো ফিফো যে কনসেপ্টটা কি, প্রথমে যেটা আসলো 0 বসে বললো এবং পয়েন্টারটা এখানে পয়েন্ট করে গেল। মাথায় রাখবে, যে ফার্স্ট এলো সেটাই হচ্ছে ফার্স্ট পয়েন্টার, পয়েন্ট করে গেল তাকে। তো এরপরে 2 আসলো, পয়েন্টার কিন্তু ওখানেই রয়ে গেল 0 2। তারপরে 1 আসলো, 0 2 1, এবং ফাইনালি 0 2 1 6 দিয়ে ফিল আপ হয়ে গেল। এমন হতে পারে, এমন প্রবলেম দিতে পারে যেখানে দেখা গেল যে ফিল আপ হওয়ার আগে হিট হয়ে গেছে। হ্যাঁ, এটা হতে পারে। ধরো এখানে 0 এসছে, এখানেও 0 এলো, তাহলে এটা কিন্তু 0 আরেকবার বসিয়ে দেওয়া না, এখানে হিট হয়ে গেল। কারণ যখন কোনো একটা পেজ র্যামের মধ্যে লোড হচ্ছে, সেই পেজটা যদি আরেকবার আমি খুঁজি, তাহলে তো আমি র্যাম থেকেই খুঁজবো, আমাকে বাইরে থেকে হার্ড ডিস্ক থেকে নিয়ে আসতে হচ্ছে না। পেজ ফল্ট মানে কি, যে পেজগুলো অ্যাভেলেবেল নেই সেটা হার্ড ডিস্ক থেকে নিয়ে আসতে হচ্ছে, র্যামে নেই। কিন্তু যদি কোনো র্যামে অ্যাভেলেবেল থেকে থাকে, তাহলে সেটা হিট হয়ে যাবে, তাহলে পেজ ফল্ট হবে না। তো এখানে দেখো সবকটা এখন অব্দি পেজ ফল্ট হয়েছে। পেজ ফল্ট মানে প্রত্যেকটাই আনতে হয়েছে, প্রত্যেকটাকে লোড করতে হচ্ছে র্যামের মধ্যে। এবার 4 কার জায়গায় রিপ্লেসড হবে, 0 জায়গায় রিপ্লেসড হবে, তার সঙ্গে সঙ্গে পয়েন্টারটা পরের ঘরে শিফট হয়ে যাবে 2 1 6। এরপরে 2 এর জায়গায় 0 রিপ্লেসড হলো, পয়েন্টারটা পরের জায়গায় শিফট হয়ে গেল। এবার 1টা যেখানে চাইছি, সেই 1টা দেখো এর মধ্যে অ্যাভেলেবেল আছে, তার মানে কি ইনট্যাক্ট এই ডায়াগ্রামটা যেরকম আছে এটাও সেরকমই রয়ে যাবে, কারণ এই 1টা হিট হয়ে গেছে। হিট মানে কি, আমি 1 খুঁজছি আর 1টা একটু আগেই র্যামের মধ্যে অ্যাভেলেবেল আছে, তাহলে আমাকে আর খুঁজতে হচ্ছে না, যেটা অলরেডি অ্যাভেলেবেল আছে, দ্যাটস মিন হিট। এবার আমি আবার 0 চাইছি, দ্যাটস এগেইন হিট, এটা হিট হয়ে গেছে। এবার 3 চাইছি, 3 তো অ্যাভেলেবেল নেই, তার 3টা 1 এর জায়গায় রিপ্লেসড হয়ে গেল, পয়েন্টারটা শিফট হয়ে গেল। এবার 1 রিপ্লেসড হবে, 6 এর জায়গায় রিপ্লেসড হবে, পয়েন্টারটা উপর উঠে যাবে। 2 রিপ্লেসড হবে, 4 এর জায়গায় পয়েন্টারটা নিচে নেমে যাবে। আর যে 1টা চাইছি, সেই 1টা অলরেডি এখানে আছে, দ্যাট ইজ এগেইন হিট। তাহলে দেখো এখানে কতগুলো হিট পেলাম আমি। এই হিট আর মিস হচ্ছে মেইন কনসেপ্ট। হিট মানে হচ্ছে পেজ ফল্ট নয়, মিস মানে যেগুলো পাওয়া যায়নি সেগুলো হচ্ছে পেজ ফল্ট। তাহলে পেজ ফল্ট, কতগুলো পেজ ফল্ট পাচ্ছি, পেজ ফল্ট ইকুয়াল টু আমার কত হচ্ছে, পেজ ফল্ট ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9, পেজ ফল্ট ইকুয়াল টু 9। মিন এতগুলো মিস হয়েছে, মিসটাই হচ্ছে পেজ ফল্ট। টোটাল আমাকে দিয়েছিল টাস্ক কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 3টে হিট হয়েছে। তার মানে তাহলে আমাকে শুধু পেজ ফল্টে ফাইন্ড আউট করতে দিয়েছে, তো দ্যাট ইজ ইকুয়াল টু হিট। আর যদি হিট রেশিও বানাতে দিত, তাহলে হিট বাই হিট প্লাস মিস হতো, মিস রেশিও মিস বাই হিট প্লাস মিস। কিন্তু আমাকে জাস্ট পেজ ফল্ট বানাতে দিয়েছে, তাহলে পেজ ফল্ট আমি ফিফোতে হয়ে গেল। এবার সেম প্রবলেমটাকে যদি আমরা
এলআরইউ দিয়ে করি ফিফোর পরেরটা অ্যালগোটা, তিনটে অ্যালগোরিদমই আমাকে অ্যাপ্লাই করতে হবে সেমটার উপরে। এটা 3+3+ করে নাম্বার থাকে, তো ভালো করে বোঝো, তাহলে আননোন প্রবলেম গুলো সলভ করতে পারবে। তো এখানে এবার পরেরটাতে যদি সেম ভাবে আমি ডায়াগ্রামটা আঁকি 0 2, তাহলে এটা পেজ ফল্ট আমরা 9 পেয়ে গেছি, জায়গাটা এখানে আমি সরিয়ে দিচ্ছি, তাহলে পেজ ফল্ট ইকুয়াল টু এটা হয়ে গেছে 9। এবার আবার আমার ডায়াগ্রামটা আমরা আঁকবো 0 1 2। এবার এগেইন আমি প্রত্যেকটা যেরকম করে এঁকেছিলাম প্রত্যেকটার জন্যই আমি আঁকবো। তাহলে আমি এখানে দেখো প্রত্যেকটাই আমি এঁকেছি, যে কটা ডকুমেন্টস, যে কটা আমাকে পেজ নাম্বার দেওয়া ছিল প্রত্যেকটা পেজের উপরেই আমি কাজগুলো করেছি। এবার দেখো, এবার যেটা করবো, যেটা যেহেতু এটা এলআরইউ করতে বলেছে, এলআরইউ এর কনসেপ্টটা কি? এলআরইউ মানে হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজ, যেটা অনেক আগে ইউজড হয়েছে, অনেকক্ষণ ধরে ইউজড হয়নি তাকে রিপ্লেস করো। মানে ধরো অনেকক্ষণ আগে যে কাজটা করে গেছে তার এখন ইউজফুলনেস নেই, তাকে উড়িয়ে দাও, তার জায়গায় অন্য কাউকে বসিয়ে দাও, এই জন্য হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড। এবার দেখো 0 প্রথমে এলো, 0 যেরকম আছে এখানে কোনো পয়েন্টার কাজ করে না, জাস্ট নর্মালি যেভাবে থাকে সেইভাবেই এটা অ্যাক্সেস হবে, পয়েন্টার এখানে কনসেপ্ট এখানে নেই। তো 0 আসলো, তারপরে 2 আসলো, তারপরে 1 আসলো, তারপরে 6 আসলো, যেটা এখন অব্দি সবকটাই পেজ ফল্ট আছে। এবার দেখো পেজ ফল্ট এবার 4 রিপ্লেসড হবে, 4 কার উপর রিপ্লেসড হবে? 0 2 1 6 এর জায়গায় যে কোনো একজনকে সরিয়ে দিতে হবে, সেটা কাকে সরাতে হবে, সেটা কে ঠিক করবে? এই দিক থেকে যখন দেখবো, ব্যাকে দেখবো, সবচেয়ে আগে গিয়েছে 6 পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম, 2 0, তাহলে 0-র উপরেই 4টা রিপ্লেসড হয়ে গেল। এবার 0 অলরেডি এখানে আছে, তো আমাকে যেহেতু আছে হিট হয়ে গেল, এগেন এটাতে 1 আছে হিট হয়ে গেছে, আবার 0 আছে হিট হয়ে গেছে, তো দেখো এগুলো হিট হয়ে গেছে, পরপর তিনটে হিট হয়ে গেছে। 4 0 1 0-তে এখানে পরপর তিনটেই হিট হয়ে গেছে। এবার এবার 3 আসছে, 3 কার জায়গায় বসবে? 4 0 2 1 এর মধ্যে যে কোনো একটা জায়গায় রিপ্লেসড হবে, সেটা কার উপর রিপ্লেসড হবে? না, এদিক থেকে দেখবো 0 পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম, এই 0টা যখন একবার পেয়ে গেছো এদিকে আর 0-কে দেখবে না, এটা মাথায় রাখবে। এই 4 জনের উপরেই 3 রিপ্লেসড হবে, কার উপর রিপ্লেসড হবে সেটা অ্যালগো ঠিক করে দেবে, বলবে যে যদি একজনকে পেয়ে যাও সেটা পরে আর দেখো না, যেমন 0 একবার পেয়ে গেছি আর পরে দেখবো না, এবার 1 পেয়ে গেছি পরে আর দেখবো না, তাহলে 0 আর 1 এর মধ্যে পেয়ে গেছি, এবার 4 পেয়ে গেছি, তারপর 2, তার মানে কি 4 0 2 1 এর মধ্যে 0 1 4 2, 2টা সবার আগে ইউজ হচ্ছে, রিসেন্টলি অনেক আগে ইউজ হচ্ছে, তাহলে সেটাকে আমি 2টাকে দিয়ে রিপ্লেস করাবো 3টা। দেখো ভালো করে এই জায়গাটা বোঝো, তাহলে এই প্রবলেম গুলো সলভ করতে পারবে। ওই 4টে টার্গেটের মধ্যে ব্যাকে যাবে, ব্যাকে এক একজনকে দেখে দেখে আসবে, যাকে দেখা হয়ে যাবে তাকে কিন্তু আর পরে দেখতে পারবে না, তো এটাই নিয়মটা। তার জন্য এই লোয়েস্ট এখানে সবচেয়ে আগে 2 এসছে না, 2কে আমি রিপ্লেস করলাম, তাহলে 2টা রিপ্লেস হয়ে গেল। এবার 1টা অলরেডি আছে, তো এটাকে উপরে হিট লিখে দেবে। 2 দেখো, 2টাকে একবার ভালো করে বোঝো, 2 রিপ্লেসড হবে কার উপরে? 2টা রিপ্লেসড হতে গেলে আমাকে কি লাগবে? 4, এইমাত্র 1 পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম, তাহলে 1 আর 3 পেয়ে গেলে 0 হয়ে গেছে, তাহলে 1 3 0, তাহলে 4 এর উপরেই 2টা রিপ্লেসড হয়ে যাবে, তাহলে 2 0 3 1, 4 এর উপর 2টা রিপ্লেসড হয়ে গেল। এবার 1 চাইছে, তাহলে 1টা এখানে যেরকম আছে হিট হয়ে গেল, কারণ 1টা তুমি চাইছো, তুমি ওখানে অলরেডি পাচ্ছ, তার জন্য এটা হিট হয়ে গেছে। তাহলে আমার টোটাল এখানে পেজ ফল্ট কতগুলো পাচ্ছি দেখো, 1 2 3 4 5 6 7টা, তাহলে পেজ ফল্ট এখানে 7টা হয়েছে, আগে ছিল 9টা, এখানে হয়ে গেল পেজ ফল্ট 7। তাহলে আমার নাম্বার অফ পেজ ফল্ট এলআরইউতে আরো বেটার ভাবে এসে গেল, যেটা ফিফোতে ছিল 9টা, এখানে সেটা হয়ে গেল 7টা। এবার সেম অ্যালগোর উপরই অপটিমাল করতে বলেছে, তো ক্লিয়ারলি আমি যেভাবে বোঝাচ্ছি তোমরা যদি খাতায় একবার লিখে নাও, তো এইটার উপরই তোমরা যদি ভালো করে একবার বোঝো, তাহলে বাকি প্রবলেমগুলো তোমরা নিজেরা করতে পারবে। তো প্রত্যেকটা কোশ্চেন পেপারে যত এসে প্রবলেম আছে, তো 1 বাই 1 আমি করে দিচ্ছি, তোমরা প্রত্যেকটা খাতা নিয়ে বসো, বন্ধু বান্ধবদের শেয়ার করো এবং আননোন প্রবলেমগুলো সলভ করো, তাহলে কি যত ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে সেটা তোমরা নিজেরা করতে পারবে। তো এবার ফিফো হচ্ছে, এলআরইউ আছে, এবার অপটিমালে যাবো। তো অপটিমালের জন্য আগের মতোই আমি যে নাম্বারটা আছে সেই নাম্বারটার উপরে আবার এটা বক্সগুলো বানাবো। তো সেম নাম্বারটার উপরে আমি
আগের মতোই 4টে করে আমি বক্স বানিয়ে নেবো, 4টে করে বক্স নিয়ে এগুলো এক একটা ফ্রেম, মানে র্যামটাকে 4টে ফ্রেমে ভাঙা হয়েছে। এটা যে ফিজিক্যাল অ্যাড্রেসকে আমরা জানি ফ্রেমে ফ্রেমে ভাঙা হয়, আর লজিক্যাল অ্যাড্রেসটাকে পেজে ভাঙা হয়। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ মেমোরি ম্যানেজমেন্টে, যেটা আমরা লজিক্যাল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেস কনভার্ট করি, যেটা পেজিং এর সময় হয়। তো এখানে আমি প্রত্যেকটা র্যামের জন্য একইভাবে 4টে করে জায়গা রাখছি, প্রত্যেকে 4টে করে ফ্রেমের মধ্যে রাখা হচ্ছে এবং প্রত্যেকে সেইভাবেই সুযোগ দেওয়া হবে। দেখুন এবার ফার্স্ট কাজ হবে, এটা হচ্ছে ফিউচারিস্টিক, মানে এটা হচ্ছে যেমন এলআরইউ ব্যাকওয়ার্ড দেখছিল, এটা ফিউচার দেখবে। ফিউচার মিন কত দূরে কি আছে, অনেক দূরে যে ইউজড হবে, অনেকখান যাকে দেখা যাচ্ছে না তার উপর বসিয়ে দিতে হবে যে পেজটা আমি এখানে অ্যাভেলেবেল আছে। তো দেখা যায় 0 বসলো এখানে, 0 পর 2 আসলো, 2 এর পর 1 আসলো, অ্যাজ ইউজুয়াল যেরকম আসলো। প্রথম ক্ষেত্রে তো এই 4টে তো কোনো প্রবলেম হচ্ছে না, 4টে একইভাবে কাজ করছে। এবার 4 আসবে, দেখো 4 রিপ্লেসড হবে, এই 4 জনের মধ্যে থেকে দেখবে সবচেয়ে দূরে গিয়ে আছে ফিউচার দেখবে, ফিউচার মানে অনেক পরে যে ইউজড হবে তাকে রিপ্লেস করো। তো এদের মধ্যে থেকে দেখো 4-এর পর থেকে দেখো 0 পেয়ে গেলে, 1 পেয়ে গেলে, তাহলে 0 আর 1 পেয়ে গেলে, 2ও পেয়ে গেল, কিন্তু 6টা দেখা নেই। যেহেতু একটা পেজ যাকে খুঁজছি তার দেখা নেই ফিউচারে, তাহলে তাকে ধরে নিতে হবে যে আরো দূরে আছে। তার জন্য ওই 6টার উপরেই আমি টার্গেট করে বসিয়ে দিলাম 4টা। বোঝো ভালো করে। তার মানে আমি যদি দেখি যে এতগুলো পেজের মধ্যে 4টের মধ্যে দূরে 6 আরো দূরে আছে, এখন ইউজড হচ্ছে না, কোথায় সেই 6-এর এক্সিস্টেন্সই নেই, তাই 6কে রিপ্লেস করিয়ে দিচ্ছি। এবার 0 আসছে, 0টা এখানে হিট হয়ে গেছে, কারণ 0 অলরেডি এখানে আছে, 1 এখানে অলরেডি আছে, হিট হয়ে গেছে, আবার 0টা এখানে অলরেডি আছে, হিট হয়ে গেছে। এবার 3, 0, 2, 1, 4 এর মধ্যে 3 রিপ্লেসড হবে, 1 পাওয়া গেছে, 2 পাওয়া গেছে, বাট 4 আর 0-র মধ্যে দুজনের মধ্যে কাউকে পাওয়া যায়নি, মানে দুজন, এবার দুজন পাওয়া যাচ্ছে না। এবার দুজনের একজন থাকলে যেমন ইজিলি বুঝে যাবে তাকেই রিপ্লেস করো, কিন্তু দুজন থাকলে কি করে টাই হয়ে গেছে। তাহলে দুজন যখন দেখো 1 আর 2 পাওয়া যাচ্ছে লিস্টের মধ্যে, কিন্তু 0 আর 4 এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না, তাহলে কি দেখবো, তখন 0 4-এর মধ্যে আগে কি এসছে 0, তখন টাই হয়ে যাবে, তখন কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভটাই চুজ করা হবে, তাহলে 0-র উপরই 3টা রিপ্লেস করে দেওয়া হবে। এবার 1 আসছে, 1টা তো অলরেডি আছে, দ্যাট ইজ ইকুয়াল টু হিট, 2 অলরেডি আছে, দ্যাট ইজ ইকুয়াল টু এগেইন হিট, 1টা অলরেডি আছে, দ্যাট ইজ ইকুয়াল টু হিট। তাহলে দেখো হিটের সংখ্যা 1 2 3 4 5 6, 6টা হিট হলো এখানে, তাহলে মিস কটা, বাকিগুলো মাইনাস করে দিলে পেতে 1 2 3 4 5 6, এখানে 6টা একমাত্র দেখতে পাচ্ছি পেজ ফল্ট আছে, তাহলে পেজ ফল্ট হচ্ছে 6, 1 2 3 4 5, আর এখানে সবই হিট হয়েছে, এটা একমাত্র পেজ ফল্ট হয়েছে, বাকিগুলো সবই হিট আছে। তাহলে এখানে দেখো পেজ ফল্ট আমি পেয়ে গেলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 6। তো প্রথম ফিফোর ক্ষেত্রে হয়েছিল পয়েন্টারটা ট্র্যাক করছিল, পয়েন্টারটা যেখানে আছে সেখানে রিপ্লেসড হচ্ছে এবং পয়েন্টারটা নিচে নেমে যাচ্ছে, তারপরে আবার উপর চাপলে পয়েন্টারটা নিচে নেমে যাচ্ছে, আবার নিচ থেকে আবার উপরে উঠে যাচ্ছে। পয়েন্টারটাই হচ্ছে টার্গেট করা হচ্ছে যে পয়েন্টারটা কোথায় আছে সেই অনুযায়ী আমি এখানে রিপ্লেসড করছি। বাট ইন কেস অফ এলআরইউ দেখবো, ব্যাকে দেখবো ওই যে পেজগুলো আছে তার মধ্যে অনেক আগে যে ইউজড হয়েছে তাকে রিপ্লেস করো, আর অপটিমাল হচ্ছে অনেক ফিউচারে যে আসতে পারে বা আছে অনেক দূরে তাকে রিপ্লেস করবো। তো এই 3টে অ্যালগোরিদম তোমাদের খুব কমন অ্যালগোরিদম, এটা 2022-23-এ কোয়েশ্চেন এসেছিল। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো কেন সলভ করেছি, যাতে তোমরা এক তো শিখে যেতে পারো আবার নতুন করে, আর যদি সেম প্রবলেমটা আসে তাহলে পরীক্ষার সময় সলভ করতে পারো। সো খাতা নিয়ে বসো, এগুলো লিখে নিও, ভিডিওটা চালিয়ে দেখে নাও এবং নিজেরাও ডেফিনেটলি বুঝে নিও। So thank you very much for watching this video, share and subscribe it. Thank you.